ময়দানে বান্দা যখন কঠিন মুসিবতের দিন বিপদের সম্মুখীন হয়ে যাবে, মিজানের পাল্লার কাছে যখন বান্দা ধরা খেয়ে যাবে, তখন বান্দার নেকি কম হবে। একটা নেকির জন্য বান্দা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে ডিক্লার হবে, পারমিশন হবে, যারে বান্দা যা জাহান্নামের দিকে চলে যা। এমনি আল্লাহর বান্দা বলবেন, প্রভু গো জাহান্নামে তো যাবই, একটা নেকির জন্য আমার জাহান্নামে যেতে হবে। আল্লাহ তোমার হুকুম তো ফিরাইবার কোনো ক্ষমতা নাই। প্রভু বুঝেছি গো, জাহান্নামে তোমার যেতেই হবে। এর আগে একটু সুযোগ দাও গো, দেখি না কিয়ামতের কঠিন ময়দানে আমার অনেক আত্মীয় স্বজন আছে, একটা নেকি পাওয়া যায় কিনা। আল্লাহ পরিষ্কার জানায় দিবেন, বান্দারে নেকি পাওয়ার জায়গা ছিল দুনিয়াতে, আখিরাতে তোরে কেউ নেকি দিবে না, তো পরিচয়ই দিবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ দেও না, যদি ভাইলাই বাজা দিলাম। বান্দা কিয়ামতের মাঠ ঘুরে 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 দুনিয়ার সকল পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব যা আছে, এমনকি পীর সাহেবের কাছে গেছে, বাবা বাবা আমি না আপনার মুরিদ, দে বেড়া মুরিদ, তোর যা মুরিদ করাস বেড়া, আপনার না আমার পীর সাহেব, আমি না আপনার মুরিদ, দে বেড়া মুরিদ। আমি কোনো ফির সাহেব ছিলাম না, আমি দুনিয়া ফির সাহেব ছিলাম, পেটটা বড় করার জন্যে, পকেটটা ভারী করার জন্য। যখন ঠিক কিনা? আছে না নাই? এই অবস্থা বন্ড বাটফার আমাদের সমাজে ভরপুর হয়ে গেছে, মানুষের ইমানকে লুট করার জন্যে। এখন এই অবস্থা দেখা যায়। ভাইয়ের আমার, ফির সাহেব করবে, আমি ফির সাহেব ছিলাম না রে, আমি ফির সাহেবের বাপ ধরছিলাম, দৌড়া দৌড়া নাফসি নাফসি নাফসি, তখন ফির সাহেব পরিচয় দেয় না। যখন ঠিক কিনা? যদি আমাদের সমাজে গান কয়, বাবা তোমার কেলা সব জায়গায় আছে না নাই, এরপরে ফিসাব চিন্তা করিস না, আমি আসি বিপদের দিনে আমি তোরা পার করে দেব, নাউজুবিল্লাহ জোরে বলা। বাবার কোন ক্ষমতা আছে? বাবা তখন বলবো নাফসি নাফসি। এখন অন্য কয়, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, নাউজুবিল্লাহ জোরে কর। যাই হোক, এই বন্ড বলে নাফসি নাফসি যাবে তার আপন মা, দুনিয়ার সবচেয়ে আপন হলো মা। মা গো আমি না তো সন্তানকে নেকি একটা নেকে দেন, সন্তান আমার দুনিয়া বিয়াও হয়েছে না। সুবহানাল্লাহ জোরে বলুন। যেখানে সন্তান মা বিয়ের কথা ভুলে যায়, সন্তান যেখানে মা তার সন্তান ভুলে যায়, বিয়ের কথা ভুলে গেছে কিয়ামতের মাঠে। জায়গাটা সহজ না কঠিন? আরো জোরে কর। এখন তো সূর্যটা 9,30,00,000 মাইল উপরে, এও ফিট দেওয়া, তো সূর্যের তাপ সহ্য না, তখন থাকবে অর্ধ হাত উপরে, মাথার মগজটা টকবক করে গলে গলে পড়বে, আর তখন থাকবে মুখ দেওয়া, আর নিচেও গরম উপরেও গরম, জমিনটা তামার হবে। তামার কেন হবে? মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবে লেখছে, তামাটা তাড়াতাড়ি গরম হয় আবার দ্রুত ঠান্ডা হয়, এজন্য তামাটা দেওয়া হয়েছে নিচে, আর টকবক করে গলে গলে পড়তেছে। এই অবস্থা একটাই শব্দ সবার থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। এই অবস্থা দেখা যায় ভাইয়ার আমার, কিয়ামতের মাঠে মা পর্যন্ত পরিচয় দেয় না। জোরে ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? কেউ পরিচয় দিবে না। কার কথা? কথা কোন জোরে? ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে আল্লাহু আকবার। এই সবাই জোরে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে তখন ওই মা তার সন্তান চিনবে না, স্ত্রী তার স্বামী চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বান্ধব চিনবে না, ফিসাব তার মুড়ি চিনত না। একটাই শব্দ, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। ওই কঠিন কিয়ামতের ময়দানে মা ও তার সন্তানকে নেকি দিছে না, আর কোথাও ওকে আশা আছে সন্তানের নাই, মা ওই দিছে না, আর কেডা আপন? মা জোরে ঠিক কিনা? ওই তখন সন্তান ঘুরে 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 মিজানের পাল্লা কাছে হাজির। আল্লাহ গেছিলাম তো পাইছি না, কইছিলাম না পাইতে না, কইছিলাম না পাইতে না, এমন কেন? যা জাহান্নাম যা, জাহান্নাম যা, জাহান্নাম যা। সুবহানাল্লাহ জোরে বল, আরো জোরে বল। বান্দা বলবে জাহান্নামে তো যেমন লাগবো, আর তো উপায় নাই, আর উপায় নাই, তবে একটা ডাক দিয়া লাই যদি লাগে জায়গা। মাজুর ঠিক কিনা? প্রভু শুনেছি তোমার নাম রহমান আছে, রহিম আছে। আল্লাহ
রহমান রহিম নামের মায়া নাকি অনেক বেশি বড়। আল্লাহ, এই রহমান রহিম নামের এত বড় মায়া দয়া থাকতে একটা নেকির জন্য জাহান্নামে কেন যেতে হবে? আল্লাহ, তোমার নাম না রহমান রহিম। রহমান এবং রহিম নামের দয়ায় মেহেরবানি করে গিয়ে একটা নেকির জন্য আমাকে মাফ করা যায় না? ভাইয়েরা আমার, এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখন আমার বান্দা যে কথা বলছে রহমান আর রহিম, এখন যদি আমার বান্দাকে মাফ না করি, আমার রহমান আর রহিম নামের ইজ্জত থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জিন্দেগি গুনাহগুলো মাফ করে দিয়া এবং একটা নেকিকে বাড়ায়া দিয়া আমার বান্দার মিজানের পাল্লাটা ওজন করে দিয়া ভারী বানাইয়া দিয়া আমি আমার বান্দাকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? লাভ আছে না নাই? আছে। যেরকম ঠিক কিনা? এজন্য আসুন, এখানে আসা এবং বসা যদি এই লাভ বলতে যায় আজকের রাত্রে খোলাবে না। এখন আসুন ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরার মধ্যে বলেন, ওয়াল আসর, সময়ের কসম করে আল্লাহ বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কসম, সময়ের কসম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, নুকসানের মধ্যে আছে। তবে তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে এবং ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি, হকের পথে আছে, হকের পথে মানুষকে দাওয়াত দেয় এবং সবর করে ধৈর্য ধরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষ ছাড়া সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। যুরকুন নাউজুবিল্লাহ। ভাইয়ার আমার, এই সূরাটা ছোট্ট একটা সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যদিও ছোট্ট সূরা, এর জাল কিন্তু অনেক বেশি। যুরকুন ঠিক কিনা? ছোট্ট মরিচের জাল বেশি, আমরা সমাজে কয় কি কয় না। এই জন্য ছোট্ট সূরা আল্লাহ মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবে লেখে, যদি আল্লাহ পাক পুরা কোরআন শরীফ নাজিল না করে এই একটা সূরা যদি নাজিল করতেন, উম্মতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে, আল্লাহু আকবার, আমাদেরকে আল্লাহ বুঝাইতে চান। কি বুঝাইতে চান? আল্লাহ কেন কসম খান? আবার কসম খাওয়ার কি দরকার? আল্লাহ কসম খাইলেও দেই, না খাইলেও সেই। তারপর আল্লাহ কসম খেয়ে, তাও আবার সময়ের কসম, সময়ের কসম করে আল্লাহ পাক আমাদেরকে কিছু কথা বলতে চান, বুঝাইতে চান গুরুত্ব সহকারে। যদি আমরা মানতে পারি এগুলো, তাহলে আমরা কামিয়াব, আর যদি না মানতে পারি তাহলে আমরা হলাম বেকার, আমরা হব এরকম আপনারা কি বলে কপাল পোড়া, বঞ্চিত, লাঞ্ছিত হব। এই জন্য কিছু কথা আল্লাহ পাক এখানে আমাদেরকে বলবেন, আমরা মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শুনবো এবং আমল নিয়তে শুনবো। আল্লাহ সকলকে তৌফিক দান করুক। আমিন কোন জোরে কোন আমিন। দেখেন আল্লাহ পাক সময়ের কসমটা কেন খাইলেন, কোন সময়ে? কেউ কেউ লেখেন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময়টা এই সময়ে, আবার কেউ বলেন জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত সময়টা এই সময়ে। বেশিরভাগ মত আসছে জমহুর উলামায়ে কেরামের মতে যে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টা অনেক কম বুট হয়ে ফেল করছে। বাকি আছে কজন? 2 জন। খুব খেয়াল করেন, কথাবার্তা সারা দিয়েন, তাহলে কথা বলতে সুবিধা হবে। বাকি 2 জন সমান সমান ভোট, এমন হয় কিনা? এখন এই অবস্থা, বাকি সমান সমান যে 2 জন সমান সমান ভোট, এই 2 জনের একজন কি কথা বলতে পারবে আমি পাস? বলতে পারবে না। কেন? সমান সমান। পাস করলে 2 জনই পাস, ফেল করলে 2 জনই ফেল। যেমন ঠিক কিনা? এই অবস্থায় একটা ভোটের দরকার। এমনি দেখা যায় আপনাদের আলহাজ গিয়াসউদ্দিন মেম্বার বাড়ি না, গিয়াসউদ্দিন মেম্বার বাড়ির একজন লোক বয়স্ক মুরব্বী লাঠি পড়তে পড়তে ভোট কেন্দ্রে আসে ভোট দেওয়ার লেগে। এসে বলে, কেউ প্রশাসন ভাইয়ারা, আমি কি একটা ভোট দিতে পারবো? আমি অসুস্থ মানুষ, কষ্ট করে আসছি, লাঠি ভোট দেয়া। না 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 না, যান যান যান, সময় নাই, যান, এখন ভোটের সময় নাই। কিন্তু প্রশাসনের মধ্যে যারা নামাজ পড়ে, এর মধ্যে একটু মায়া দয়া থাকে, মহব্বত থাকে, আল্লাহর রহমত থাকে।
ওনারা কয়েকজন বলে মুরব্বী মানুষ আগামী 5 বছর পরে বাঁচানো মরই কষ্ট করে আসছে, আর আমরা তো একটা বোর্ডের দরকার, ওই যেরকম ঠিক না, একটা বোর্ড হলেও তুই আমরা একটু পার্থক্য করতে পারি। এই অবস্থা দেখা যায়, বলতেছে চাচা মুরব্বী 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 ঢুকেন, ভোট কেন্দ্রে ঢুকেন, ঢুকবেন আর বের হবেন, দেরি করবেন না। যেই মাত্র মুরব্বী ভোট কেন্দ্রে ঢুকলো ভোট দেওয়ার জন্যে, আপনারা বুঝে শুনে জবাব দেবেন এখন না, আপনাদের ভালা। যেই মাত্র মুরব্বী ভোট কেন্দ্রে ঢুকলো ভোট দেওয়ার জন্য, দুইজন প্রার্থীতে আসলে সমান সমান, দুইজন প্রার্থীর ভিতরে শান্তি না অশান্তি? আসতে দেখো, শান্তি না অশান্তি? কেন না জানি ভোটটা কারে দিব রে, কথা কোনা যেরকম ঠিক না। এই বুইরা যে কোন ফেস লাগাইব, আসিলাম সমান সমান বালা আসি না, এখন যে এই বুইরা যে কোন ফেস লাগাইব, কারে যে ভোটটা মারবো, সিলটা মারবো, যারে সিল মারবো এ ওই 5 বছরের আপনার একটা ভোটের ব্যবধানে 5 বছরের ক্ষমতা, ঠিক না? একটা ভোটের ব্যবধানে 5 বছরের ক্ষমতা, যদিও আমাদের দেশে 17 বছর যাবৎ ক্ষমতার পরিবর্তন হয়েছে না, যেরকম ঠিক কিনা। আর ওই তুই কেমনে আল্লাহ আল্লাহ বলিয়া সব দিছে নৌকা মার্কা বলিয়া, কথা ঠিক কিনা। নির্বাচনের আগের দিন রাত্রে কাম সারিয়েছে, তো ওই তো কেমনে। তাহলে একটা বুড়ে 5 বছরের ব্যবধান, একটা বুড়ের কারণে 5 বছরের ক্ষমতা, তাকে সবাই স্যার স্যার বলবে, জি স্যার জি স্যার জি 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 স্যার 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 জি স্যার। 5 বছর ক্ষমতা পাইলো, তার র্যাঙ্ক বেড়ে গেল, তার সম্মান বেড়ে গেল, সবাই তাকে স্যার স্যার বলবে। বলেন তো কয়টা বড় ব্যবধান? আরো জোরে কন। সম্মানিত হাজরিন, ওই পরিস্থিতির মোকাবেলা যে প্রার্থী হয়েছেন, ওই প্রার্থী তখন হারে হারে বুঝে একটা ভোটের কি পরিমাণ দাম, কথা কনা। আরো জোরে